বড়দি স্পেশাল কিচেনের সমস্ত বন্ধুদেরকে জানাই শুভ মহাপঞ্চমীর আন্তরিক শুভেচ্ছা। আমি চন্দ্রিমা। আজকে তোমাদের সামনে যে রেসিপিটা রাখছি সেটা কলা পাতার চিকেন। এটা করতে আমি একটু সর্ষে বেটে নিয়েছি, একটু নুন দিয়ে বেটেছি যাতে তেতো না হয়ে যায়। আজকের রেসিপিটা আমার একার ব্রেন চাইল্ড নয়, আমার ছোট ননাস আর আমি দুজনে মিলে করেছি। প্রথমে পেঁয়াজগুলোকে কুচিয়ে নেওয়া হয়েছে, তারপরে রসুনটাকে থ্যাতো করে নিয়েছি, এবার কিছুটা টমেটো কুচিয়ে নিয়েছি। এবার আমাদের দুজনের কথা তোমাদের সামনে তুলে ধরলাম, তোমরা দেখো। আমরা যে রেসিপিটা করছি, রেসিপির নাম হচ্ছে কলা পাতার চিকেন। আজকে আমরা দুজনে মিলে রেসিপিটা বানাচ্ছি। ও আমার ভাই বউ, একদম নিজের বোনের মতন। আমরা একদম একসাথে বুঝতেই পারবেন না যে আমরা কে ননদ কে ভাই বউ। এরকম করে আমরা যে রেসিপিটা করছি সেটা হচ্ছে কলা পাতার চিকেন। আজকে আমি আমার ছোট ননাসের সাথে রেসিপিটা বানাচ্ছি। আমি ননদ বলেছি। দেখা যাক আজকে রেসিপিটা কেমন হয়, আপনাদের কেমন লাগে সবাই জানাবেন। উপাদান লেগেছে পেঁয়াজ, রসুন, টমেটো, নারকেল বাটা, সর্ষে বাটা। এবার চলে আসছি মেন মেনুতে। প্রথমে চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে এর মধ্যে ছেড়ে দিচ্ছি, সাঁতলে নিচ্ছি কিছুক্ষণের জন্য। এরপরে চিকেনটা যখন বেশ ভাজা ভাজা হয়ে আসছে তখন তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরপরই আমি এর মধ্যে যোগ করে দিচ্ছি পেঁয়াজ কুচি, যেটা আমার ছোট ননাস কেটে রেডি করে রেখেছিল, সেটা ছেড়ে দিলাম। পেঁয়াজ কুচিটা যখন বেশ মজে আসবে, একটু লালচে হয়ে আসবে, তখন এর মধ্যে ছেড়ে দিলাম রসুন থ্যাতো করে রাখা হয়েছিল সেটা। যখন কাঁচা রসুনের গন্ধটা চলে যাবে, অবশ্যই যখন কাঁচা রসুনের গন্ধটা চলে যাবে, তারপরে দিয়ে দেব টমেটো কুচি। এইবার টমেটো কুচি দেওয়ার পরে আবার নাড়াচাড়া করব। এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়া, তারপর পাশাপাশি দিয়ে দেব লঙ্কার গুঁড়া। এবার এটা আমি সাঁতলে নেওয়া চিকেনের ওপরে রেখে দিচ্ছি। এই মিক্সচারটা রেডি করার পরে এর সাথে আমরা দিয়ে দিচ্ছি নুন দিয়ে যে সর্ষে বেটেছিলাম সেটা, আর একটু নারকেল বাটা। এটা দিয়ে আমরা চিকেনের গ্রেভিটাকে রেডি করলাম। আর বেশ খানিকটা 1 হাতার মতো মাপে সর্ষের তেল দিয়েছি। এইভাবে চিকেনের গ্রেভিটা আমরা রেডি করছি। বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার কিছুটা নুন দিয়ে দিচ্ছি, স্বাদ মতো। তোমরা যে যেরকম নুন খাওয়া পছন্দ করো সেরকম নুন দেবে। এত গরম যে আমি ধরতে পারছি না, অবশেষে আমার ছোট ননাসকে ধরতে হলো। বেশ একটু ভালোভাবে মাখার পরে আমরা এটাকে কলা পাতায় সেট করব। এত গরম যে ধরাটাই খুব মুশকিল হচ্ছে। এইভাবে নাড়াচাড়া করার পরে আমরা কলা পাতার মধ্যে এটাকে সেট করব। কলা পাতার একটা খুব সুন্দর ফ্লেভার আসে, সেই জন্য বিভিন্ন রকম রান্না কলা পাতায় করা হয়। এবার আমরা দুজনে মিলে এটাকে কলা পাতায় সেট করব। কলা পাতাটাকে একটুখানি গ্যাসের আগুনে একটু গরম করে নিচ্ছি। একটু গরম করে নিলে কলা পাতাটা ফেটে যাবে না। এরপরে কড়াইতে সামান্য একটু তেল নিয়ে একটু ব্রাশ আপ করে নিচ্ছি তেলের। এবার কলা পাতাটা যেটা আমি একটু গরম করে নিয়েছিলাম গ্যাসে, সেটা সেট করছি। সামান্য একটু সর্ষের তেল দিচ্ছি যাতে চিকেনটা ওপরে থেকে যায়, যাতে লেগে না যায় চিকেনটা। কলা পাতার সেটিংটা আমার ননদ আমাকে অনেক হেল্প করেছে, আমি একা পারছিলাম না করতে। এবার ওপর থেকে চিকেনটা ছেড়ে দিলাম। কয়েকটা গোটা লঙ্কা দেওয়ার পরে এবার কলা পাতাটা বেশ ভালো করে চেপে দিচ্ছি। এইভাবে ভাঁজ করে করে কলা পাতাটা দিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে কলা পাতার ফ্লেভারটা দারুণ লাগবে। এবার কিছুক্ষণ পরে তুলে দেখছি, মোটামুটি 20-25 মিনিট ধরে আমি এভাবে রেখেছি। এইভাবে রাখার পরে এবার একটু ঢাকনা খুলে দেখছি চিকেনটা যে সিদ্ধ হয়েছে কিনা, তাও একটু শক্ত আছে। আবার রেখে দিলাম, আবার ঢেকে দিলাম। এরপরে আলটিমেট গোল রিচড। প্রায় 7 মিনিট পর খুললাম, দেখো কলা পাতার কালার চেঞ্জ হয়ে গেছে। এবার সার্ভ করে নেওয়ার পালা। এবার আমরা সার্ভ করে নিচ্ছি সার্ভিং বলে। এটা তোমরা প্রত্যেকে ট্রাই করো, এটা পুজোর একটা স্পেশাল রেসিপি। দেখো প্রত্যেকের ভালো লাগবে।